Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় যে ভেরিফিকেশান কবে হবে এবং ভেরিফিকেশানের সময় কি কি ডকুমেন্টস লাগবে মেনলি আজকে এই ভিডিওতে ফোকাস করব এবং 5% যে ভেরিফিকেশানের সময় ফর্ম ক্যান্সেল হয়ে যাবে কি কি কারণে সেই ফর্মগুলো ক্যান্সেল হতে পারে সে নিয়েও আলোচনা করব। তার সঙ্গে 40-এ 40 পাবে গ্রুপ ডিতে বা গ্রুপ সিতে 60-তে 60 পাবে কতজন পাবে এবং কাট অফ ভেরিফিকেশানের জন্য কত লাগবে এবং এমপ্যানেল পর্যন্ত কত লাগবে, কারণ ইন্টারভিউ জন্য আমি কত পেলে ইন্টারভিউ প্রিপারেশান নেব সেটা একটা বড় ব্যাপার, অনেকের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইন্টারভিউর প্রিপারেশান নেবে কি নেবে না সেই বিষয়েও একটা সন্দেহ প্রকাশ রয়েছে এবং এই ভেরিফিকেশান কবে নাগাদ হবে সেই নিয়েও সন্দেহ রয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো একদম A to Z আলোচনা করব। একদম 20 দফা ভেরিফিকেশানের লিস্ট দেবো যেগুলো তোমাকে রেডি করে নিতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আসি আমি কি কি কারণে ফর্ম বাতিল হতে পারে। নাম্বার 1 কারণ হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার ভুল লেখা। এটা যারা ভুল লিখেছে তাদের কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে, কারণ যখন কম্পিউটার স্ক্যান হবে উত্তরটা সেই বুকলেট নাম্বার দেখে যে তুমি শেডিং করেছো সেই দেখেই কিন্তু স্ক্যানার আইডেন্টিফাই করবে যে এর আনসার সেটটা কিভাবে সাজানো আছে বা কম্পিউটারকে দেওয়া আছে, সেই অনুযায়ী সে স্ক্যান করবে। এখানে একটা যে অনেকের প্রশ্ন রয়েছে যে বুকলেট নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার ভুল দিলে কি আমার ফর্ম বাতিল হবে? হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি ম্যানুয়ালি তাকে না ঠিক করা হয়। এবার তুমি যদি কোশ্চেন বুকলেট নাম্বার ভুল দিয়েছো, একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোন নাম্বারে কিন্তু তুমি অবশ্যই এসএসসি অফিসকে জানাও, যাতে কিন্তু যদি কিছু করা যায়, না হলে কিন্তু করার কোনো কিচ্ছু নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। সেই নাম্বারটা হচ্ছে 03323214550। এই হেল্প ডেস্ক নাম্বার দেওয়ার রইল। এই হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে জানাবে যে তোমাকে স্টেপ কী নিতে হবে। এছাড়া ফর্ম ভেরিফিকেশানের সময় যে ফর্ম বাতিল হয় তার বহু কারণ রয়েছে। SLSTতে দেখেছো বা বিভিন্ন পরীক্ষাগুলো দেখেছো, তাদের মধ্যে ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। ক্যাটাগরি সার্টিফিকেট বিশেষ করে EWS অথেন্টিক সার্টিফিকেট না থাকলে এবং যে ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলা আছে সেটা যদি না থাকে তাহলে কিন্তু ফর্ম বাতিল হবে। অনেকের ক্যাটাগরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের কিন্তু ক্যাটাগরি নিয়ে ভুলভাল থাকে, যেটাতে কিন্তু তাদের মেডিকেল বোর্ড সেটাকে ক্যান্সেল করে দেয়, যার ফলে ফর্ম বাতিল হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে কি না, অনেকের এজ যে দেওয়া থাকে সেই এজ কিন্তু পেরিয়ে গেছে, তারা ফর্ম ফিল আপ করেছে, সেটাতে হিসেব করে দেখা যাচ্ছে সেই এজের কিন্তু হচ্ছে না, যেটা SLSTতে হয়েছে সেই একই কারণগুলো হবে। আর অনেকের ক্ষেত্রে ফর্ম বাতিল হওয়া OMRের ভুল ফিল আপ করে রাখার জন্য ফর্ম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম কিছু অনেকের আবার মার্কস এন্ট্রিতে ভুল রয়েছে, 60% হয়ে গেছে, যার ফলে একাডেমিকের ক্ষেত্রে বিশেষ করে গ্রুপ সির ক্ষেত্রে 10-এ 10 পেয়ে গেছে, সে কাট অফের মধ্যে এসে গেছে, কিন্তু তার হিসেব করে দেখা যাচ্ছে তার মার্কস হচ্ছে 59। তখন সে কিন্তু তার 2 মার্ক কমে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে একাডেমিকে, যার ফলে সে তার কিন্তু 2 মার্ক পিছিয়ে যাওয়ার ফলে সে কাট অফের নিচে চলে যাচ্ছে। তার ফর্ম বাতিল হচ্ছে না, কাট অফের নিচে চলে যাচ্ছে, সে ভেরিফিকেশানে কল পাচ্ছে না বা ইন্টারভিউতে কল পাচ্ছে না প্রথম স্টেজে, হয়তো ওয়েটিং লিস্টে পেলেও পেতে পারে। এরকম কিছু কারণ রয়েছে যেটা আমাদের SLSTতে দেখা গেছে, সেটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও এইগুলো দেখা দিতে পারে, তাই এইগুলো সাবধান করলাম। এবার দেখো 40-এ 40 কতজন পাবে গ্রুপ সির ক্ষেত্রে বা গ্রুপ ডির ক্ষেত্রে বা গ্রুপ সির ক্ষেত্রে 60-এ কতজন পাবে। 40-এর ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেল, কারণ 1 মার্ক বোনাস তো সবাই পেয়ে যাচ্ছে, আর 2 মার্ক বোনাস কিন্তু যারা অ্যাটেন্ড করেছে সেই দুটো অপশানের মধ্যে যারা করেছে তারা পাবে, সবাই কিন্তু পাচ্ছে না। তাই গ্রুপ ডির ক্ষেত্রে 40-এ 40 পাওয়ার ব্যাপারটা কিন্তু কমে যাবে। নাম্বার 1 কেন না, নাম্বার 1 হচ্ছে কোশ্চেন কিন্তু গ্রুপ সি থেকে গ্রুপ ডির কঠিন ছিল, তাই এখানে কিন্তু সংখ্যাটা কমবে। 2 নাম্বার হচ্ছে কি না, গ্রুপ ডির ক্ষেত্রে অনেকেই বলবে যে বেশিরভাগ SLST যারা দিয়েছিল তারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল ঠিক, কিন্তু তারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে অতটা ভালো করে উঠতে পারবে না। সবাই করে উঠতে পারবে না। কারা ভালো করবে, বরং যারা কনস্টেবলের পরীক্ষা দিয়েছিল তারা ভালো করতে পারবে, যা স্কুল স্টাফ সিলেকশন কমিশনের
পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা দিতে পারবে। কিন্তু দেখা যায় সাধারণত গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে বিশেষ করে স্কুল লেভেলের পরীক্ষাগুলোতে বেশিরভাগ আনকরা ছাত্রছাত্রী কিন্তু ফর্ম ফিল আপ করে, এবং আমি আমার চারপাশে যা দেখছি গ্রুপ ডির ক্ষেত্রে প্রচুর আনকরা যারা প্রিপারেশনের মধ্যে নেই তারাই কিন্তু ফর্ম ফিল আপ করেছে বেশি, যার ফলে গ্রুপ ডির অ্যাপ্লিকেশানটার সংখ্যাটা বেশি। এই আনকরা ছেলেপেয়ে যারা প্র্যাকটিসের মধ্যে নেই তারা কিন্তু 40-এ 40 তাদের প্রশ্নই ওঠে না, বা কম্পিটিশানে থাকার কিন্তু প্রশ্নই ওঠে না। বরং যারা কনস্টেবলের পরীক্ষা দিয়েছে, হেলথের পরীক্ষা দিচ্ছে বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তারা এই জিকে লেভেলের প্রশ্নগুলো ভালো করতে পারবে তুলনামূলকভাবে যারা এসএলএসটির পরীক্ষা দিয়েছে। তাই এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছে তারা 40-এ 40 পাবে না এই কথাটাও বলে দেওয়া ভুল, কারণ তাদের মধ্যে অনেকে যারা ভালো প্রিপারেশান করেছে এই কমাস তারা কিন্তু পেলেও পেতে পারে। তবে এই সংখ্যাটা পুরোপুরি হয়ে যাবে না যতটা কাট অফ যায়, তাই তোমাকে মাথায় রাখতে হবে 40-এ 40 কিন্তু সবাই পাবে না, বা কাট অফ যতটা যাবে মানে ধরো গ্রুপ ডিতে মানে 5,000, সেখানে ডাকা হবে 10,000 কি 11,000 জন। 11,000 জন তো পাবে না, সেই বড় জোর 1100-1200 জন হয়তো পাবে। তারপরের যে সংখ্যাটা নেমে যাবে সেটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে। তাই কত পেলে তুমি ইন্টারভিউতে কল পাবে বা ভেরিফিকেশানের জন্য প্রস্তুত হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব, এবং কি কি তোমার ডকুমেন্টস লাগবে সে আলোচনা করব। এবার দেখো কবে রেজাল্ট বেরোবে। দেখো মে মাসে রেজাল্ট বেরোচ্ছে না এবং জুলাই মাসেও রেজাল্ট বেরোবে না, সেটা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান একবার বলেই দিয়েছিলেন সংবাদ মাধ্যমে। তাই রেজাল্ট বেরোনোর সম্ভাবনা এই এসএলএসটি পর্বটা সমাপ্ত হলে, যেটা হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত ডেট দেওয়া রয়েছে। তো যে যতই বলুক এই ভোটের আগেই রেজাল্ট বেরিয়ে যাবে, অনেকেই গুজব রটাচ্ছিল, আর তার কোনো সম্ভাবনা নেই আমার মনে হয়। এবং রেজাল্ট জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের প্রথমের দিকে রেজাল্ট বেরোলেও বেরোতে পারে, কারণ জুলাই মাসের আগে রেজাল্ট বেরোবে না, এটা স্পষ্ট। তাই জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসে রেজাল্ট বেরোবে, এবং আগস্ট মাসের শেষের দিকে বা পুজোর আগে তোমাদের কিন্তু ভেরিফিকেশান হবে, বা ইন্টারভিউ শুরু হলেও হয়ে যেতে পারে সেপ্টেম্বর নাগাদ বা আগস্ট মাসের শেষের নাগাদ, এই রকম একটা খবর কিন্তু রয়েছে। তাই এর জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবং যে ভেরিফিকেশানের সময় যে 5% বাতিল হয় প্রায় প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে, সেটা হলেও হতে পারে, তার কারণগুলো বললাম। এবার আরেকটি ছোট্ট কথা বলে নিই যে কী কারণে কাট অফ কমবে। এক হচ্ছে বললাম যে যারা কনস্টেবলে বা অন্যান্য পরীক্ষাগুলো দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 40-এ 40 পাওয়া সহজ হবে তুলনামূলকভাবে যারা এসএলএসটির পরীক্ষার জন্য প্রিপারেশান করেছে। এইবার এরা কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির অ্যাপয়েন্টমেন্টের আগে এদের অ্যাপয়েন্টমেন্টগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে বলে তারা কিন্তু সেই জায়গাগুলো যাবে না। হয়তো এসএলএসটির বললাম যে কিছু জন হয়তো ফুল মার্কস পাবে যারা প্রিপারেশান ভালো নিয়েছে, তো সেক্ষেত্রে এরা যদি সরে যায় তাহলে কিন্তু 40-এ 40 পাওয়ার সংখ্যাটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে বা ফুল মার্কস পাওয়ার সংখ্যাটা কমে যাচ্ছে, অর্থাৎ কাট অফটা নিচের দিকে নেমে যায়। এবার আসি আমরা কোন ডকুমেন্টস লাগবে এবং কারা ডকুমেন্টসের জন্য প্রিপারেশান বা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে। চলো এবার আমরা সেটা ডকুমেন্টসের জন্য যেগুলো লাগবে সেগুলো পর একদম সিরিয়ালি দেওয়া আছে। তোমরা দুটো ফাইল করবে, একটাতে জেরক্স কপিগুলো 3 সেটের জেরক্স কপি রাখবে সেলফ অ্যাটেস্টেড করে, আর একটাতে অরিজিনালগুলো রাখবে। কি লাগবে? প্রথমেই যেটা লাগবে, তোমাকে গেটে ঢুকতে হলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে ইন্টারভিউ কল বা ভেরিফিকেশানের জন্য যে ইন্টিমেশন লেটারটা দিয়েছে সেটা তোমার ডাউনলোড করে নিয়ে যাবে, সেটা তো এখন পাওনি, সেটা যখন যাবে তখন পাওয়া যাবে। সেটা ডাউনলোড করবে, তার সঙ্গে একটা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে একটা ফটো আইডেন্টিটি লাগবে। তার সঙ্গে তোমার অ্যাডমিট কার্ডটা গ্রুপ সি গ্রুপ ডি যেটা পরীক্ষা দিয়েছো তার সেটা নিয়ে যাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, এই তিনটেই কিন্তু লাগবে সবার জন্য, গ্রুপ সি গ্রুপ ডির জন্য। এবার এইচএসের মার্কশিটটা লাগবে শুধু গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য লাগবে না। এবার এইচএসের সার্টিফিকেটটাও শুধু গ্রুপ সির জন্য লাগবে। গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট যদি করে থাকো, তোমার গ্র্যাজুয়েশন যদি থাকে তুমি সেটা নিয়ে যাবে। এবং কম্পিউটার সার্টিফিকেট যদি করে থাকো, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কোথাও চাওয়া হয়নি। তুমি যদি গ্রুপ সির পরীক্ষা দিয়েছো সেটা গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেটটা দেখাবে, এতে তোমার হয়তো তুমি একটা মাইলেজ বেশি পাবে যে তুমি একটা কম্পিউটারে কোর্স করেছো বা তোমার সার্টিফিকেট আছে। এবার দেখো
আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এইগুলোর মধ্যে একটা নিয়ে যেতেই হবে তোমাকে, অরিজিনালটা এটা, এবং তার সঙ্গে 2 সেট অ্যাটেস্টেড জেরক্স কপি লাগবে। পাসপোর্ট সাইজ ফটো কালার, যেটা কালার ফটো যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে তোমার, সেই ফটো, সেই রকম টাইপের ফটোটা তোমাকে 3 কপি নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট, অথেন্টিক কাস্ট সার্টিফিকেট নেবে। ইডব্লিউএস সার্টিফিকেট, অথেন্টিক ইডব্লিউএস সার্টিফিকেট থাকবে। এবং এখানেও তোমাকে যখন ভেরিফিকেশানের সময় যখন বেরোবে, লিস্ট বেরোবে, ইডব্লিউএসের কী ভেরিফিকেশানের জন্য কোন ইয়ার থাকবে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য ডিসচার্জ বুকলেট লাগবে, বা পেনশন পেমেন্ট অর্ডার যে থাকে সেটা তাদের লাগবে। এবং যারা এক্সামটেড ক্যাটাগরি, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অফিসিয়াল পরিচয়পত্র সেটা লাগবে। যারা স্পোর্টস পার্সন রয়েছে তারা স্পোর্টস পার্সনের সার্টিফিকেট দেখাতে পারো, সার্টিফিকেটটা নিয়ে যাবে অবশ্যই, কারণ এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু এটা তোমাকে এক্সট্রা মাইলেজ দেবে। এবার দেখো এপিডেভিট কাদের লাগবে, যাদের নামের ভুল আছে, বানান ভুল আছে, বাবার নামের ভুল আছে, পদবি ভুল বা পদবি পরিবর্তন করা আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে একটা এপিডেভিট করে নেওয়া যাবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। এবার দেখো এই নামের ভুলের জন্য ফর্ম বাতিল হবে না, আবার বলছি, কোথাও পদবি ভুল, বানান ভুল, নামের ভুল বা মার্কস এন্ট্রিতেও কিন্তু ভুল হবে না, কিন্তু মার্কস এন্ট্রিতে কাট অফের চেঞ্জ হতে পারে। এবার এগুলোকে 3 সেট জেরক্স কপি করবে এবং সেলফ অ্যাটেস্টেড করবে। খুব ভালো করে মনে রাখবে, সেলফ অ্যাটেস্টেড ব্লু পেন দিয়ে করবে, ব্ল্যাক পেন দিয়ে করবে না। সাইন করবে, জেরক্স পেজটার নিচের দিকে নিজে সাইন করবে এবং একটা ডেট লিখে দেবে, ব্যাস সেলফ অ্যাটেস্টেড হয়ে গেল। এবার আসি আমরা কাট অফ মার্কস ফর ইন্টারভিউ। দেখো ইন্টারভিউর জন্য গ্রুপ সির ক্ষেত্রে 75 মার্কের হবে। তোমরা জানো রিটিন, একাডেমিক এবং এক্সপিরিয়েন্স নিয়ে 75 মার্কে তোমার কাট অফ আসবে। যখন এমপ্যানেল হবে, এমপ্যানেলের কাট অফ কিন্তু 100 মার্কের উপর হবে, কারণ সেখানে 25 মার্ক থাকবে। গ্রুপ সির জন্য টাইপিং 15 মার্ক, ইন্টারভিউ 10 মার্ক। এটা কিন্তু গ্রুপ সির জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাকে পরীক্ষায় পাস করার জন্য। তাই এই জায়গাটা তোমাকে ফোকাস রাখতে হবে এবং আজ থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখানে কম্পিউটার টাইপিং কম করে 25টা ওয়ার্ড পার মিনিটে তোমাকে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। এবং অ্যাকুরেসিটা বা মানে টাইপিংটা যেন ভুল না, অ্যাকুরেসি যেন 95 থেকে 100% হয়, তবেই তুমি কিন্তু পাবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। গ্রুপ ডির ক্ষেত্রে 45 মার্কের ইন্টারভিউর জন্য বা ভেরিফিকেশানের জন্য 45 মার্কের কাট অফ আসবে। সেই 45-এর মধ্যে তোমাকে কত হবে, এবং এমপ্যানেল হবে 50 মার্কের, তো এটা যেটা তোমরা জানো। এবার তুমি কত নাম্বার পেলে তুমি গ্রুপ সির ইন্টারভিউর জন্য বা ভেরিফিকেশানের জন্য প্রস্তুত হবে, এইটা হচ্ছে বড় কথা। এটা দেখো জেনারেলের ক্ষেত্রে আমি আগেও বলেছি, আবার একবার রিপিট করে দিচ্ছি, যে কাট অফটা দিচ্ছি এইটা দেখে নাও। জেনারেল ক্ষেত্রে 65, ওবিসির ক্ষেত্রে 63, এসসির ক্ষেত্রে 60 এবং এসটির ক্ষেত্রে 58, ইডব্লিউএসের ক্ষেত্রে 55, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের 53 এবং এক্স সার্ভিসম্যান ক্ষেত্রে 48, এরকম একটা কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার গ্রুপ ডির ক্ষেত্রে দেখো জেনারেলের জন্য 35, ওবিসি 34, এসসি 32, এসটি হচ্ছে 28, ইডব্লিউএস হচ্ছে 26, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হচ্ছে 22। এরকম একটা পেলে তুমি কিন্তু ভেরিফিকেশানের জন্য বা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে। এখানে প্লাস মাইনাস কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কিন্তু -2 করে দাও। -2 থাকলে যে কোনো গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তুমি কিন্তু ইন্টারভিউর প্রিপারেশান নেবে, এবং সবার জন্য +-1 ম্যাক্সিমাম চেঞ্জ হবে, এর বেশি কিন্তু চেঞ্জ হবে না। তাই এই রকম কাছাকাছি তোমার কাট অফ থাকলে তুমি ইন্টারভিউ প্রিপারেশান নেবে, ভেরিফিকেশানের জন্য প্রস্তুত হবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।